বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সহযোগিতা টেলিভিশনের অঙ্গ প্রতিষ্ঠান স্বপ্নশ্রী ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আজ আমি আলোচনা করব কোন বস্তায় আলু সংরক্ষণ করলে আলুর কোয়ালিটি দীর্ঘদিন পর্যন্ত অটুট থাকে সেই সম্পর্কে। আশা করি এই ভিডিওটি স্টক ব্যবসায়ী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আলু একটি পচনশীল বস্তু, তাই আলু রাখার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার বস্তায় আলু রাখতে হয়। সাবান, সোডা, আটা বা ময়দার বস্তায় কখনো আলু রাখা উচিত নয়। সেখানে যে কোনো প্রকার ভালো আলু রাখলেও তা খুব দ্রুত পচে যায়। এখন আমি জানাবো কোন মানের বস্তাতে আলু রাখলে আলু দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব, আর কোন বস্তায় আলু রাখলে আলু দীর্ঘদিন কোয়ালিটি সম্পূর্ণ বা কোয়ালিটি ধরে রাখা সম্ভব নয়। এখন আমি দেখাবো যেখানে কোয়ালিটি ধরে রাখা কোনোভাবে সম্ভব নয়। এই যে একটি বস্তা, এই বস্তাটা হচ্ছে আটার বস্তা বা ময়দার বস্তা। এই বস্তার ম্যাশ, এখানে যদি কোনোভাবে বাতাস প্রবেশ করা সম্ভব নয়, তাই এই আলুর ক্ষেত্রে কোনোভাবেই আলুর কোয়ালিটি দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। এই যে একটি টালি রাখা বস্তা, আলুর বস্তায় অবশ্যই বাতাস ঢুকতে হবে, কোল্ড স্টোরেজের যে ঠান্ডা বাতাস সেটি ঢুকতে হবে। এখানে কিন্তু আলু কোনোভাবে বাতাস ঢুকবে না, কারণ বস্তার উপরে আর একটা বস্তা দিয়ে ওভারল্যাপিং করা হয়েছে। ঠিক এখানে দেখুন, বস্তা এমনিতেই এই বস্তাগুলো হচ্ছে মানে অনেক ভালো। সব জায়গাতে মানে ভালো হলে হবে না, কিছু জায়গায় তার চাহিদা মতো রাখতে হবে। ঠিক দেখুন, মানে অনেক ভালো, কিন্তু এখানে রয়েছে আলু তালি দেওয়া, যার কারণে দেখুন আরেকটা, দেখুন এখানে বস্তার ভিতরে আরেকটা বস্তা। এই বস্তা হচ্ছে প্লাস্টিকের বস্তা। এই বস্তায় রাখলে কোনোভাবে আলুর যে কোয়ালিটি তা ধরে রাখা সম্ভব নয়, কারণ এইখানে যখন এটি হচ্ছে প্লাস্টিক নেটের মধ্যে যখনই আলু ঢুকছে, আলু ছালে বা আলুর চামড়ার মধ্যে অবশ্যই দাগ পড়েছে। এছাড়াও দেখুন, আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে দেখুন আলুর ভিতরে পলিথিন দিয়ে রেখেছে, বস্তার ভেতরে পলিথিন দেওয়া। আপনারা যদি একটু দেখাতে চাই, এই বস্তায় কখনোই বাতাস ঢুকবে না। এই যে এখানে দেখুন, এই পলিথিন দিয়ে রেখেছে বা প্লাস্টিক জাতীয় দিয়ে রেখেছে, যে এখানেই দেখুন এই পলিথিন, এটি কখনোই এখানকার আলু, এই বস্তায় আলু কখনোই ভালো থাকবে না। এছাড়াও দেখুন এই আলুর বস্তাও কিন্তু ভালো নয়, কারণ এখানেও কিন্তু রয়েছে আলু বের হয়ে যাওয়ার সম্ভাবনা, শুধুমাত্র পুটিং বা সেলাই দিয়ে রেখেছে। এখানে দেখুন সব বস্তার মধ্যে বস্তার ভিতরে নেট ঢুকানো। এই বস্তাগুলো আসলে আলুর বস্তা নয়। আলু রাখার জন্য যে বস্তা ব্যবহার করা উচিত, আমরা সেই ধরনের বস্তা এখন দেখাবো। এই ধরনের বস্তায় আলু রাখা উচিত। এই বস্তাগুলো শুধুমাত্র আলুর জন্য তৈরি করা হয়েছে। এর ম্যাশ, এর বস্তার দেখুন, বস্তা অবশ্যই কোয়ালিটি ভালো, কিন্তু নেটিং একটু ফাঁক। তার মানেটা হচ্ছে এটি বাতাস প্রবেশ করার জন্য এই বস্তায় শুধুমাত্র আলু রাখতে হয়। এই আলু রাখার জন্য এইগুলি হচ্ছে বেস্ট। এইরকম বস্তা ছাড়া অন্য বস্তায় আলু না রাখাই শ্রেয়, তাতে দীর্ঘদিন পর্যন্ত কোয়ালিটি ধরে রাখা সম্ভব নয়। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।